কোনো ধরনের টর্চার করছে নি কেউ? না না কি হয়েছিল ঘটনাটা? আমরা অম্লানজ্যোতি সেবা আশ্রম থেকে অনাথ আশ্রম থেকে কালেকশন আইছি। প্রতি বছরই আই, এই এরিয়া তো প্রতি বছর আই, আজকে প্রথম আই তা না, প্রতি বছর একবার হয়। কিন্তু আজকে তার আমার সঙ্গে একজনে ক্যানের বাইদের সাথে কি উল্টা পাল্টা কথাবার্তা হয়েছে আমি এখনো জানি না, এখনো আমি জানি না। এই টিমটা আমি চালাই। আপনার সাথে যে একজনে 2 নম্বরে কাজ করছে এই ব্যাপারে আপনি কি বলবেন? হেরে সামনে আনতে লাগবো আমার, আর নিয়ে আমি তার ধরতে লাগবো, ধরি আমি যেখানে যাক আমি ধর্ম এটা তার নিয়ে আশ্রমে যাইবো, আশ্রম তারা শাস্তি দিব। আপনি এইখানে সিনিয়র হিসাবে মানে আপনারা এই এলাকার মানুষকে কি কইবেন? এই এলাকার মানুষের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। কিছু করা হয়েছে না, আর ভবিষ্যতে যাতে না হয়। আপনারা দয়া না থাকলে আমরা আশ্রম চালাইতে পারতাম না। আশ্রমে তো আজকে যে কালেকশন কৈলাস করা জানি না, আজকে জানে এটা বলতে আমরা প্রতিদিন হাফ রেট দেওয়া লাগে। না এখন পর্যন্ত কৈলাসের কালেকশন করছেন বলিয়ে তারা জানে না, তারা কইছে না না আজকে আসছি প্রথম দিন, দ্বিতীয় দিন চলে যাচ্ছে। না না কালকে তো করছেন ফলটিতে, কালকে তো ফলটিতে করছেন। ক্লিয়ার হন আর আজকে যে কৈলাসের কালেকশন দাইটা জানেনি ক্লিয়ার না। আজকে পুরো রাত করে দেখতে পাইলাম যে এতিমখানার নাম করিয়া প্রত্যেক বাড়ি বাড়ি একজন ভদ্রলোকে কালেকশন করতেছে। তো আমরা এতিমখানা সবাই মিলে এতিমখানার নাম শুনে সবাই সাহায্য করে যার সামর্থ্য অনুসারে। তো হঠাৎ করিয়া একজন লোক এখানে মদন আলী হইয়া এবং তামিম তারা খোঁজখবর করে নিল যে বিশালগড়ের মধ্যে কোনো এখানে এতিমখানা নাই। তো ওনাকে আমরা আটক করলাম যে এইখানে আপনি যে এতিমখানার নাম হইয়া যে এখানে কালেকশন নিলেন, এখানে তো আমরা খোঁজখবর নিয়ে দিয়েছি, আমরা এখানে বিশালগড়ের মধ্যে কোনো এতিমখানা নাই। তো উনি কইছেন ভাই আমারে কিছু করিও না, আমার এইভাবে আটকাইও না, আমি যারা যারা আমি কালেকশন লইছি সবার কালেকশনটা আমি ফ্রি দিলাম, আমিও জানি না আমার হঠাৎ করে আমার বাড়ি ধর্মনগর, আমার হঠাৎ করে এইরকম পাওয়া হয়েছে যে আমি কালেকশন করার লাগি। তো আমি বলছি ঠিক আছে তোমার কেউ কিছু করতো না, এখানে তুমি যারা যারা কালেকশন হয়েছো প্রত্যেকের বাড়িতে টাকাগুলোকে ব্যাক করিয়ে দিয়া দো, দিয়া তুমি তোমার এই খনকপুর থেকে তুমি যাও গিয়ে এখান থেকে। তো উনি দেখলাম 2 জন যে টাকা ব্যাক করছে করিয়া একজনের বাড়িতে ঢুকছে, ঢুকার পরে উনি বাড়ির পিছন দিকে উনি ফালিয়া গেছে গিয়ে। তো ওনার সঙ্গে যে আরো আমাদের পশ্চিম প্রান্তে রাস্তার পশ্চিম প্রান্তে পাড়ার মধ্যে যে লোকগুলো আছে আরো 2টা ছেলে আছে, এলাকার মানুষ ওনাদেরকে আটক করছে যে যখন মিথ্যা কথা কইয়া যখন এলাকার মানুষদের বুকা বানাইয়া যখন কালেকশন করিয়া নিয়ে গিয়া, তাহলে ওরা যে কালেকশন করতেছে যে পশ্চিম প্রান্তে থেকে ওরা আটক করিয়া আনো। ততক্ষণ পর্যন্ত আজির না করা হয়েছে, তখন তো এদেরকে ছাড় দেওয়া হয়েছে না এবং সম্পূর্ণ ডিটেলস তারা যে কালেকশন করে এই আশ্রমে কেউ করে আশ্রমের নাম করিয়া কেউ করে এতিমখানার নাম করিয়া। তো বিষয়গুলো সত্য কি আছে কি মিথ্যা আছে তা যাচাই করার লাগে আমরা এখানে মিডিয়ারও ডাকছি, বা আমরা হয়তো এদেরকে আইনি আশ্রয় আমরা হেফাজতে দিয়া দিব যে আইনি সঠিকভাবে তদন্ত করে ওনাদের রেজিস্ট্রেশন ঠিক আসেনি, ওনারা কালেকশন যে করতেছে মানুষের যে তহবিলটা সংগ্রহ করতেছে ওটা সঠিক আসেনি, এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে আটক করছি। এর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.